হ্যালো ভিউয়ার্স, সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকে শেয়ার বাজার। তো বাজারের ব্যাংক নিফটি আজকে যথা কী বলে পড়েছে, যেরকম পড়ার কথা ছিল যথা নিয়মে আর কি, যেটা বলতে চাইছিলাম, তো পড়েছে। তো পড়াটা কাল আমার মনে হয় কাল বলেছিলাম 46,200 সামথিং একটা কিছু একটুকু আসার সম্ভাবনা আছে, কিন্তু আজকে দেখলাম 46,022 লো করেছে। হ্যাঁ, এই যে এটা এলো 46,022 নিচে এলো এবং কিন্তু ক্লোজ করেছে 46,575, অর্থাৎ 46,200 যে পর্যন্ত বলেছিলাম তার আগেও একটা স্টেপ ছিল, হয়তো সেই জায়গায় এসে দাঁড়িয়েছে 46,500, অত আমি দেখা হয়নি। তবে যেখানে দাঁড়িয়েছে স্ট্রং সাপোর্টের জায়গা, এটাই হবে স্ট্রং আমার মনে হয়। আপাতত এটাই স্ট্রং সাপোর্ট হওয়া উচিত এবং এখান থেকে এটা রিবাউন্ড করে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে আজকে দেখলাম আজকে। সেজন্য আমার কাছে মনে হয় যে এই যে জায়গাটা এখানে দাঁড়িয়েছে, এই জায়গাটা এখান থেকে উপরে যাওয়ার যথেষ্ট চান্স আছে এবং যতটুকু এখানে হাই হচ্ছে 46,310, তো আজকে 46,575, অর্থাৎ 310-এর উপরে দাঁড়ালেও খুব স্ট্রং সাপোর্ট হতো। অর্থাৎ ওপেন 46,458, অর্থাৎ যে 46,310 তার অনেকটা উপরে ওপেন এবং সে তারও উপরে দাঁড়িয়েছে। অর্থাৎ এটা খুব স্ট্রং। এবং এখানে যেটা হয়েছে, খালি বললে হবে না, সেটা আরেকটু বলছি, ডিটেলে বলি যে এখানে যে ছবিটা এসছে আজকের ক্যান্ডেলস্টিকের, যেটা স্ট্রং হাতুড়ি বলে এটাকে, অর্থাৎ একেবারে স্যাচুরেশন জায়গা এসে যাওয়ার পরে এই হাতুড়ি বা হ্যামার যেটা হয়, হ্যামার একটু আজকের যেটা হয়েছে সেটা খাঁটি হ্যামার বলে, পিওর হ্যামার হয়েছে। এবং হ্যামার সাধারণত কী হয়, যেখান থেকে পড়াটা একদম শেষে এসে যায়, অন্তত সেই সময়ের জন্য ওই সব জায়গায় এসে হ্যামার হওয়ার চান্স বেশি থাকে এবং সেই হ্যামারটা খুব জোরালো হয় উপরে যাওয়ার। তো আমি যা দেখতে পাচ্ছি এখান থেকে উপরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আশা করি এখান থেকে উপরে যাবে। সেই যাওয়াটা কতদূর হতে পারে তার একটা করা যায়। 46,893 এরকম একটা জায়গায় আসা অবশ্যই যেতে পারে। 893 আমি বলছি, হয়তো এটা বেশি হতে পারে, কেন অনেকটা পড়ার পরে তো একটু বেশি হতে পারে। 46,000 কত বললাম, 46,893। এই হচ্ছে ব্যাংক নিফটি। আমি এর চেয়ে বেশি বলবো না, বলতে আমার ইচ্ছাও করছে না, কেন সবসময় মার্কেটে একটা ব্যাপার আছে যে 46,893 কিন্তু অনেকটা উঁচুতে। হয়তো কালকে 46,893 এরকম 46,893 বা 900 এরকম জায়গাও হতে পারে। আপাতত এটুকুই বলি। তারপরে এবং এখান থেকে হয়তো খুব বেশি হলে যদি হয় সেটা 47,000, এখানে দেখিনি একটু লো, 47,387, এটুকু এক্সটেন্ড করা যেতে পারে। 46,893 থেকে 47,387, এইটুকু এক্সটেন্ড আমি করতে পারি, এর বেশি করা যায় না। এখন যদি যায় সেটা অন্য ব্যাপার, যেতেও পারে। বাজার তো এইভাবে কিছু বলা যায় না, তবু একটা ধারণা দেওয়া যেতে পারে, এটা ধারণাই দিচ্ছি মনে হবে। তো এই হচ্ছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি এরকমই আশা করছি। আর নিফটির ব্যাপারে, নিফটিও একটা চেষ্টা চলছে। নিফটি 3 দিন লাস্ট, আজকে নিয়ে 3 দিনের যে হিসেব, যে ছবিগুলো দেখছি তাতে খুব বুল বিয়ারের যে লড়াই চলছে, প্রচণ্ড কাঁধে কাঁধ ঠেকিয়ে লড়াই হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। এখানে একটা বড় ব্ল্যাক ক্যান্ডেল হওয়ার পরে, বেশ লম্বা হওয়ার পরে 2-3 দিন হলো, 3 দিনের মধ্যে 2 দিন হোয়াইট ক্যান্ডেল হয়েছে, একদিন হোয়াইট ক্যান্ডেলের মাঝখানে একদিন একটা ব্ল্যাক ক্যান্ডেল হয়েছে। অর্থাৎ এই জিনিসটা এমনই একটা ব্যাপার যেখানে খুব লড়াই চলছে, কি হবে সেটা বলা যাচ্ছে। তবে আমার যে টেকনিক্যালি যে অবস্থা দেখি তাতে 917 আজকেও মেনটেন করেছে। তো এই 917টা খুব স্ট্রং সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তবে হাই লো বেশিছে, আমি এখনও বলছি যে 21,860 এই জায়গাটা একটু একবার হয়তো রিটেস্ট করলেও করতে পারে, করার সম্ভাবনা যে নেই তা না, এবং এখানে তাই না, এখানেও আসতে পারে। 21,700 হাই বেশিছে, 21,700 কত, 21,763,
হ্যাঁ, এরকমও আসতে পারে। আমি এই জায়গাটাও আমি আশা করছি যে হলেও হতে পারে, কেন সময়টা যা বলছে তাতে মনে হয় সময়ের হিসেব এখানে একটু করছি, কেননা এখানে যেটা হয়েছে তাতে সময় বলছে যেটা, তাতে সময়টা একটু বাড়বে। আরও দুদিনের মতো সময় আছে নিচের দিকে আসার। তারপরে হয়তো নিচের দিকে আসার জন্য আরও 2 দিন চেষ্টা করতে পারে। সেই জন্যই বলছি যে এরকম জায়গায় একবার আসার সম্ভাবনা আছে। সেই জন্যই অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এখানে একটা উপরের দিকে যে হাই আছে, আজকের যে হাই আছে সেটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা আছে। সেটা কত, মানে এখানে কোথায় হতে পারে, উপরের দিকে যে হাই না লো বেসিসে 22,075, 22,075 অথবা 22,075, অথবা যদি উপরে এখান থেকে নিচে না যায় তাহলে উপরে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হতে পারে। সেটা কতদূর হতে পারে, 22,075 ধরা যেতে পারে। এছাড়া 21,122 এরকম একটা জায়গা হলেও হতে পারে। যদি এখান থেকে দেখা যায় 916কে হোল্ড করছে, তখন এরকম একটা জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। 22,075, হ্যাঁ 22,075 থেকে 22,122 এটুকু, এর মধ্যেও একবার ঘোরাফেরা হতে পারে, এরকম হয় অনেক সময়। তো নিফটি সম্বন্ধে এইটুকুই বলা যাবে, এর বেশি কিছু না। আমি এখানে নিফটি শেষ করছি। ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি লো করেছিল 122। তবে আমি বলেছিলাম এইসব স্টকগুলো, এগুলো আমি আগেও বলেছি যে এগুলো প্রত্যেকটা লোতে নেওয়ার জন্য। তবে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি এখান থেকে একটু উপরে যাওয়ার সম্ভাবনা হয়েছে, এবং সেটা কত দূর, আপাতত 135 টাকা যে হাই করেছে, নেক্সট এই পরের হাইটা হতে পারে 144 টাকা। এরকম একটা জায়গা সম্ভাবনা তৈরি হয়েছে রিনিউয়েবল এনার্জি। এই স্টকটা আমি আগেও বলেছি এটা লং টার্মের জন্য না, লং টার্মের জন্য, এবং প্রত্যেকটা লোতে একটু একটু করে বাইং অবশ্যই করতে হবে। যেটা আমাদের দেশে এটা হয় কি, আমাদের এখন হয়তো নিচের দিকে আসে তাই অনেকের ইন্টারেস্ট হবে না, কিন্তু এই জিনিসটা মোটেই, আমি শেয়ার বাজারে অন্তত এই জিনিসটা ঠিক না। কেন এটা করলে পরে আমরা আখেরে ঠকতে হয়, আমি এইটুকুই বলছি। আজকে একটা স্টকই বলবো এইটাই, যে এর কারণ আমাদের কি হয়, যে যখন কোনো স্টক বলা হয় সেটা উঠতে থাকলে তখন নেওয়ার বেশি আগ্রহ হয়। এটা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি, এটা কমন টেন্ডেন্সি। হ্যাঁ, এতে কি হয়, এতে হয়তো সাময়িক কিছুটা প্রফিট সঙ্গে সঙ্গে পাওয়া যায়, কিন্তু আখেরে খুব একটা লাভ হয় না। কেন, যেহেতু আমাদের ইনভেস্টমেন্টটা, আমরা যে শেয়ার বাজার ট্রেড করি সেটা কোন নেচার, সেটা ইনভেস্টমেন্ট নেচার। অর্থাৎ আমরা যখন ইনভেস্টমেন্ট নেচার আমাদের নেচার ইনভেস্টমেন্ট, তাহলে সেটা ইনভেস্টমেন্টই করতে হবে। কেন, ভবিষ্যতে খুব বেশি প্রফিট করতে হলে এটুকু ভালো স্টক আগামী দিনে যেটা অনেক দূর যেতে পারে, সে নিচে অবশ্যই তাকে একটু একটু করে নিতে হবে, একসঙ্গে বেশি না। একদম গাদাখানে ইনভেস্ট করতে আমি বলবো না, কেন এই ইনভেস্টমেন্টটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাবে। কেননা আমি ইনভেস্ট করার পরে দেখা গেলো অনেকটা নিচে নেমে আসলো, তখন হয়তো হাতে টাকা নেই। এইটা আমাদের শিখতে হবে যে ইনভেস্টমেন্ট নেচার যখন হবে, তখন একটা ভালো স্টক যখন দেখতে পাচ্ছি বাজারে তার দামও বেড়েছে অনেক, এবং এর আগামী দিনে ভালো হতে পারে সম্ভাবনাময় স্টক, এবং খুব নিচে যাচ্ছে, তখন তাকে অল্প অল্প করে নিতে হবে। এই কথা আমি সবসময় বলি, এর আগেও বলেছিলাম যখন IRFC 25 টাকা 25.5 টাকা, আমি কিন্তু তখন বলেছিলাম যে প্রত্যেকটা লোতে নেওয়ার জন্য, এবং দীর্ঘ সময় ধরে নেওয়া যায়, এবং এতে ইনভেস্টমেন্টটা একবারে করতে হয় না, অনেক একটা সিপের মতন হয়। এখন যারা ওইভাবে ইনভেস্ট করেছিল তারা এখন অনেক টাকা পেয়ে গেছে, 25 টাকা 25.5 টাকা থেকে এখন 190 টাকা মনে হয় গেল, এরকম একটা ব্যাপার IRFC। তা আমি এই উদাহরণটা দিলাম এই জন্যই যে বাজারে প্রফিট করতে হলে আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের নেচার, আমাদের যে বাজারে ট্রেড করি তার প্যাটার্নটা কি, তার নেচারটা কি, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট নেচার। তো সেই ইনভেস্টমেন্ট নেচার যখন হবে, আমরা ইনভেস্ট করতে চাই, এবং সেই ইনভেস্ট থেকেই আমাদের ইনকামটা হবে, এটাই আমরা ধরে নিই। কেন, যেহেতু আমরা ইন্টারডে করি না, এখানে ইন্টারডে করার আমাদের যে পারে সে পারে, কিন্তু বেশিরভাগই ইন্টারডে করার জানে না করতে, অর্থাৎ রেগুলার ইনকাম হওয়ার চান্স নেই। সেজন্য এখানে কী করতে হবে, ইনভেস্টমেন্ট নেচারে থাকতে হবে, যেহেতু আমাদের নেচারও এইটাই।
তাহলে ইনভেস্ট যখন এটা ভালো স্টক সেটা নিচে যখন যায় তখন আমরা অল্প অল্প কিনবো। এবার একটু উপরে যেতে পারে, এখন এই 35 টাকা গেল, এখান থেকে হয়তো আরেকটু নিচে আসতে পারে, এখান থেকে আবার উপরে যাবে 140-45 টাকা যেতে পারে। তো এই 40-45 টাকা কি 49 টাকা 50 টাকাও চলে যেতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা এই স্টকটা কিন্তু কিনবো, হ্যাঁ কিনবো। প্রত্যেকটা লোতে কত লো গেছিলো, 122 টাকার মতন। তো 122 টাকা 21 টাকা 5 পয়সা, তাহলে আমরা অবশ্যই এখানে কেনার খুবই দরকার ছিল। যারা কিনেছে, জানি না কারা কিনেছে, না যদি কেউ কিনে থাকে তাহলে তারা ভালো করেছে। এবং আগামী দিনে যখন আবার এই 40-45 টাকা যাবে, 44-45, আমরা ওখানে একটু প্রফিট করা যেতে পারে। তো এইরকমই যে ইনভেস্টমেন্ট করতে হবে, ইনভেস্টমেন্ট করলে পরে একটা এইসব স্টকগুলো, যে কোনো স্টক ভালো স্টক হলে তাকে ইনভেস্ট অবশ্যই করতে হবে। এখানে স্ট্রং সাপোর্ট নিয়েছে কোথায়, 127 টাকা খুব স্ট্রং সাপোর্টের জায়গা, এবং তার এর ওপেন 125 টাকা, লো 116 টাকা। তো 116 টাকা আসেনি, তো অতখানি নিচে যায়নি, কিন্তু 121 টাকা এসেছিলো, অর্থাৎ 21 টাকা। তাহলে 27 টাকা হাই করা থেকে 21 টাকা, অর্থাৎ এই 21 টাকা যারা নিয়েছে তারা কেনার সুযোগ পেয়েছে 21 টাকায়, তারা অনেকটা প্রফিট করতে পারবে এখন, এবং কিছুটা বেচে দেবে। আবার যখন ওখান থেকে নিচে আসবে আবার কিছু বাইং করতে হবে। এরকমভাবে একটা দীর্ঘমেয়াদী সময় ধরে আমরা মিডিয়াম টার্ম, লং টার্ম প্রফিট বেশি করতে হলে এভাবেই করতে হয়। তো আমি তো প্রত্যেকটা যেগুলো বলি সেগুলো এরকম খাতগুলো বলে দিই এইভাবে, হ্যাঁ সেখান থেকে এভাবে একটা প্রফিট নেওয়া যায় মাঝে মাঝে, আবার ইন ফিউচার একটা ভালো প্রফিটও হয়। তো আজকে হ্যাঁ এই অন্য স্টক বলছি না, ইরেটাটাই বলছি। কেন যে ইরেটার অবস্থা আমি আগেও বলেছিলাম, তাই আজকে বললাম, একটু অন্যরকম এর সঙ্গে বললাম যে কেন কীভাবে করতে, আমাদের ইনভেস্টমেন্ট নেচারটা কেমন। তো আজ এরপরে আর সময়ও নাই, বলতে পারছি না। থ্যাংক ইউ ভিউয়ার্স, এখানেই শেষ করলাম।